আসসালামু আলাইকুম। এখন থেকে আর চিকেন নাগেটস খেতে বাইরে যাওয়া লাগবে না। যখন ইচ্ছা বাসায় তৈরি করে খেয়ে ফেলতে পারবেন এই চিকেন নাগেটস। আর স্বাদের ব্যাপারে তো কোনো কম্প্রোমাইজই নেই। রেস্টুরেন্টের স্বাদও হার মানাবে। একবার বানিয়ে বাসায় অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আর মেহমান আসলে কোনো ব্যাপারই না, খুব ইজিলি মেহমানদারি করতে পারবেন। তাহলে চলুন আপনাদের সাথেও শেয়ার করি কিভাবে বানিয়েছি। চিকেন নাগেটস তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম পরিমাণ মুরগির বুকের মাংস। তার মধ্যে দিয়ে দিয়েছি একটি ডিম। তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। আর দিয়ে দিচ্ছি 2 পিস কেটে রাখা পাউরুটি। দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। এখানে আমি একটি বেকিং পেপার নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা চিকেন নাগেটসের ব্যাটারটি। দিয়ে এটাকে স্প্যাচুলা অথবা বাটার পেপারকে আমি ভাঁজ করে সমান করে নিচ্ছি। সমান করে নেওয়া হলে এরপরে আমি এর উপরে হাতের মধ্যে তেল মাখিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর ছুরির মধ্যে একটু তেল লাগিয়ে তারপরে এটাকে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নেব। আমি এখানে 2 শেপে কাটানো দেখাচ্ছি। আমি একটা স্কোয়ার আর একটা ট্রায়াঙ্গেল শেপে কাটছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো শেপে কেটে নিতে পারেন। চিকেন নাগেটসের শেপ দেওয়া হয়ে গেলে এবার আমি চলে যাব নাগেটসগুলোকে কোটিং করার জন্য। কোটিং করার জন্য এখানে আমি ময়দা আগে থেকে গুলিয়ে নিয়েছি আর একটি ডিম ফাটিয়ে নিচ্ছি। এবার 1 পিস নাগেটস নিয়ে আমি এটাকে ময়দার মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এরপরে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে তারপরে ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আবার ব্রেড ক্রাম্বে কোট করে নেব। এভাবে আমি সবগুলো নাগেটসকে কোট করে নিচ্ছি। এখানে আমার সবগুলো নাগেটস কোট করা হয়ে গিয়েছে। এবার ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য আমি এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এক এক করে চিকেন নাগেটসগুলো। দিয়ে অল্প আঁচে ভাজতে থাকবো। কিছুক্ষণ পরে দেখতে পাবেন ব্রাউন কালার হয়ে গেছে। এরপর আমি এগুলোকে উল্টে দিচ্ছি অন্য পিঠ হয়ে আসার জন্য। ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেওয়ার পরে এগুলোকে আমি নামিয়ে গরম গরম সার্ভ করব। এভাবে যদি একবার বাসায় তৈরি করে ফ্যামিলি মেম্বারদেরকে খাওয়াতে পারেন তাহলে বিলিভ করেন তারা কখনোই আর দ্বিতীয়বার বাইরে গিয়ে নাগেটস খাওয়ার জন্য বায়না করবে না। আপনার হাতে বানানো নাগেটসটা তারা খুবই পছন্দ করবে। আর এটা আপনার বাচ্চাদের জন্য এবং ফ্যামিলি মেম্বারদের জন্য খুবই স্বাস্থ্যকর। সো বাসায় তৈরি করে আপনার বাচ্চা এবং ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে এনজয় করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।